অবশ্যই আজকের অনুভূতি অন্যরকম। এটা আমার জন্য একটি কষ্টের একটি আবেগের বিষয় যে প্রত্যেকবার খেলা দেখতে আসতাম, আমার সাথে মুগ্ধ থাকতো, কিন্তু এবার আমার সাথে সবাই আছে কিন্তু একমাত্র মুগ্ধই নাই। এটা যখনই আমার মনে পড়ে তখনই আমার মানে অনেক খারাপ লাগে, কিন্তু একই সাথে এটা আমার জন্য একটা আজকে একটা অন্যরকম অনুভূতিও। আপনারা জানেন বিসিবি মুগ্ধর নামে একটি ওয়াটার কর্নার চালু করেছে, যেখান থেকে দর্শকরা ফ্রিতে পানি খেতে পারবে এবং এটি মুগ্ধকে ডেডিকেটেড করে করা হয়েছে, যেটি আমার জন্য খুব গর্বের বিষয় এবং একটি আবেগেরও বিষয়। কারণ আপনারা জানেন মুগ্ধ পানি বিতরণ করতে করতে শহীদ হয়েছে। বিসিবির এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এটি শুধুমাত্র আমাদের জন্য না, পুরো দর্শক যারা বিপিএলে খেলা দেখতে আসবে তাদের সকলের জন্যই অনেক উপকারে আসবে এবং আশা করছি এখান থেকে পানি নিয়ে দর্শকরা মুগ্ধসহ সকল শহীদদের জন্য মন থেকে দোয়া করবে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। মুগ্ধ পানি কর্নারে আসলে দর্শকরা বিনামূল্যে পানি খেতে পারছে, কিন্তু খাবারের দামটা আবার ঠিকই আগে যেরকম ছিল এরকমই বেশি। এক্ষেত্রে আসলে আপনার পক্ষ থেকে যেহেতু মুগ্ধর কারণে আমরা এরকম একটা উদ্যোগ দেখতে পেলাম, সো খাবারের দামটা নিয়ে আপনার আমরা 5ই আগস্টের পরে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা সেক্টরেই চেঞ্জেস দেখতে পাচ্ছি এবং খুব ভালো চেঞ্জেস দেখতে পারতেছি। তো বিসিবির প্রতি আমার আহ্বান থাকবে যে এই জিনিসগুলো, যেই সব জায়গার প্রবলেমগুলো আছে এগুলো অ্যাড্রেস করে এগুলো কিভাবে সমাধান করা যায়, বিসিবি অবশ্যই এটির দিকে খেয়াল দেবে। কারণ নতুন বাংলাদেশে বিসিবিও চাইবে নতুন একটি সুন্দর বিপিএল উপহার দেওয়ার জন্য। মাঠের খেলাটা কেমন দেখলেন? তামিম ইকবাল বলছিলেন আপনার প্রিয় ক্রিকেটার এবং তার দল খেলছে। মাঠের খেলা, ক্রিকেট সবসময় আমার খুব পছন্দের একটি খেলা এবং ক্রিকেট আমি অনেক উপভোগ করি এবং আজকে একটা দুর্দান্ত ম্যাচ চলছে। ম্যাচটা খুব টানটান উত্তেজনায় চলছে। আপনারা জানেন 198 রান টার্গেট দিয়েছে, যেটি আসলে টি-20 ক্রিকেটে অনেক কঠিন একটি টার্গেট। তো এই টানটান উত্তেজনায় খেলা দেখে আসলেই অনেক ভালো লাগছে। আজকে বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানে আমরা দেখলাম যে যারা এই জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়েছিলেন তাদেরকে আসলে সম্মান জানানো হয়েছে, তাদের উপস্থিতি ছিল। তো এই ব্যাপারটাকে আসলে আপনি কি বলবেন? যারা এই জুলাই গণঅভ্যুত্থানে আহত এবং শহীদ হয়েছে তারা এই দেশকে পরিবর্তন করার জন্য আহত এবং শহীদ হয়েছে এবং তাদেরকে সম্মান জানানো রাষ্ট্রের প্রতিটি সেক্টরের দায়িত্ব। বিপিএলের এই সম্মান জানানোর যে প্রক্রিয়া সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি এবং আশা করব বিসিবির নতুন বাংলাদেশে বিসিবি এই শহীদদের এবং আহতদেরকে সবসময় সম্মান জানিয়ে যাবে এবং এটি আমাদের জন্য অনেক গর্বের একটি বিষয়। তার জন্য বিসিবিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিপিএলের কি সবগুলো ম্যাচ দেখতে আসবেন? সবগুলো ম্যাচ দেখা আসলে সম্ভব না। আপনারা জানেন আমি একটি ফাউন্ডেশনের দায়িত্বে আছি এবং সেই ফাউন্ডেশনের জন্য আমাকে প্রতিনিয়তই কাজ করতে হচ্ছে, কিন্তু যখনই সময় পাবো তখনই আমি বিপিএলে খেলা দেখতে আসার চেষ্টা করব।